ভিডিও শুরুতে এই ছবিটি দেখুন আর কমেন্ট করে জানান এটা কোন গ্রহের ছবি। যদি এই ছবিটি ভালো করে দেখেন তাহলে আপনার মনে হবে এটা আমাদের পৃথিবীর ছবি, কারণ এই ছবিতে পৃথিবীর মতো নীল রঙের সমুদ্র আর ড্রাই সারফেস দেখা যাচ্ছে। কিন্তু বাস্তবে এটা তা নয়। এটি আমাদের সোলার সিস্টেমের সবচেয়ে বড় প্ল্যানেট স্যাটার্নের চাঁদ টাইটানের ছবি, যাকে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ 4 নভেম্বর 2022 সালে ক্যাপচার করেছিল। জেমস ওয়েব টেলিস্কোপ এই চাঁদে আমাদের পৃথিবীর মতন অনেকগুলি স্যান্ড ডিউনস আর একটি বড় ওশিয়ান ফাইন্ড করেছিল। এই ছবিটি আরও একবার ভালো করে দেখুন। এখানে দুটি ক্লাউড ফরমেশন হতে দেখা যাচ্ছে। এদের একটির নাম ক্লাউড এ আর দ্বিতীয়টির নাম ক্লাউড বি। এর সেন্টারে যে এরিয়া আছে তাকে ক্রকিন মেন নাম দেওয়া হয়েছে। এর নিচে একটি ডার্ক রিজিয়ন আছে, তাকে ব্যালেট নাম দেওয়া হয়েছে। আসলে ক্র্যাকেন এরিয়াতে মিথেন দিয়ে তৈরি একটি বড় সমুদ্র রয়েছে, আর ব্যালেট ডার্ক স্যান্ড ডিউনসে ভরা একটি বড় এরিয়া। আপনি যদি এই দুটিকে ভালো করে দেখেন তাহলে মনে হবে এটি আমাদের মরুভূমিতে তৈরি হওয়া স্যান্ড ডিউনসের মতন। এখনো পর্যন্ত টাইটান মনকে ভয়েজার 1 ক্যাসিনি হুয়েগান স্পেসক্রাফট স্টাডি করেছে, যা থেকে জানা গেছে যে টাইটানের অ্যাটমসফিয়ার মিথেন এবং নাইট্রোজেনের ঠান্ডা গ্যাস দিয়ে তৈরি হয়েছে। যদি আমরা জেমস ওয়েবের তোলা নিয়ার আইআর ছবিটি দেখি তাহলে আপনি এর অ্যাটমসফিয়ারে নাইট্রোজেনকে খুব সহজেই দেখতে পাবেন, কারণ নাইট্রোজেন আইআর লাইটকে রিফ্লেক্ট করে। আর এতে যে ডার্ক এরিয়া আছে তা হলো এর অ্যাটমসফিয়ার, যা মিথেন গ্যাস দিয়ে তৈরি। এই এরিয়া ডার্ক এই জন্য কারণ এটি গ্যাস আইআর লাইটকে অ্যাবজর্ব করে, যার একটাই অর্থ জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ এর সারফেস, যা মিথেন গ্যাস দিয়ে তৈরি হয়েছে, তাকে স্টাডি করতে পারবে না। যদি আমরা পৃথিবী থেকে এর সারফেসকে দেখতে চাই তাহলে আমাদের প্রয়োজন হবে মিড আইআর অথবা ফিড আইআর টেকনোলজি, যা মিথেনে পড়া ছোট থেকে ছোট লাইট রশ্মিকে স্টাডি করে মিথেন দিয়ে তৈরি সারফেসকে স্টাডি করতে পারবে। কিন্তু জেমস ওয়েব টেলিস্কোপে এফআইআর আর ক্যামেরা নেই, কিন্তু মিড আইআর ক্যামেরা রয়েছে, যার জন্য আমরা জানতে পেরেছি টাইটানে মিথেন এবং নাইট্রোজেন ছাড়া ওশিয়ান এবং স্যান্ড ডিউনসও প্রেজেন্ট রয়েছে। এর ছবিটি আরও একবার ভালো করে দেখুন। এটি খুব বেশি ব্লু। যদি এই ছবিটি ভালো করে দেখেন তাহলে আপনি একটি ব্রাইট এরিয়া দেখতে পাবেন, যার নাম অ্যান্ড্রি। ব্লার হওয়ার জন্য সায়েন্টিস্টরা এখনো পর্যন্ত বুঝতে পারেনি যে এটা কি। তবে এখানে স্যান্ড ডিউনস এবং ওশিয়ান একটি বড় ডিসকভারি ছিল। যখন ওশিয়ানের কথা বলা হয় তখন আমাদের মাথায় সবার প্রথমে আসে সেখানে কি তবে লাইফ প্রেজেন্ট আছে নাকি কিছুই নেই। এটা জানতে পারবো তখন যখন আমরা সেখানে যেতে পারবো। এরপর এই ছবিটি দেখুন। এটি আমাদের পৃথিবীর ছবি, যাকে রাতের সময় স্পেস থেকে ক্যাপচার করা হয়েছিল। এই ছবিতে আপনারা ম্যাপ দেখতে পাবেন যেখানে অনেক বেশি লাইট রয়েছে, যা এটার প্রমাণ দেয় যে এই গ্রহে আমরা মানুষ বাস করি। কিন্তু কি হবে যদি এমন ছবি স্পেসে অন্য কোনো গ্রহের তোলা হয়? আসলে আজ থেকে কিছু সময় পূর্বে জেমস ওয়েব টেলিস্কোপ আমাদের নিকটতম প্ল্যানেট প্রক্সিমা বি থেকে আসা লাইটকে ক্যাপচার করেছিল। যখন সায়েন্টিস্টরা এই লাইটকে স্টাডি করে তখন জানা যায় এই লাইট ঠিক সেই রকম যেমন রাতের বেলা স্পেসে পৃথিবী থেকে আসে। সহজ ভাষায় আমরা এটা বলতে পারি যে এই ছবিটি দেখে এমনটি মনে হচ্ছিল যে এই লাইট সেই প্ল্যানেটের শহরের লাইট। এই বিষয়ে আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট করে জানান। এখন প্রশ্ন হলো, তবে কি সত্যি সেই প্ল্যানেটে মানুষ বাস করে বা কোনো উন্নত সভ্যতা রয়েছে? এই প্ল্যানেটটি আমাদের পৃথিবী থেকে 4.2 লাইট ইয়ার্স দূরে অবস্থিত। ব্রহ্মাণ্ডে যত প্ল্যানেট রয়েছে তাদের মধ্যে এটি আমাদের পৃথিবীর সবচেয়ে কাছে অবস্থিত। এখনো পর্যন্ত এই প্ল্যানেট সম্পর্কে যত ইনফরমেশন কালেক্ট করা হয়েছে সেই রিপোর্ট অনুযায়ী এই প্ল্যানেট তারার হ্যাবিটেবল জোনে রয়েছে। এই বিষয়টি নোট করুন। যদি সায়েন্টিস্টরা মনে করে ব্রহ্মাণ্ডের কোনো প্ল্যানেটে লাইফ পসিবল হতে পারে তাহলে সবার প্রথম এটা দেখা হয় যে সেই প্ল্যানেটটি তারার হ্যাবিটেবল জোনে আছে কি নেই, কারণ এটা এমন এক পয়েন্ট যার জন্য আমরা বলতে পারি সেই প্ল্যানেটে লাইফ আছে কিনা। আসলে হ্যাবিটেবল জোন কোনো প্ল্যানেটে সেই এরিয়া যেখানে টেম্পারেচার না খুব বেশি থাকে না খুব কম থাকে, বরং এমন টেম্পারেচার থাকে যেখানে লাইফ পসিবল হতে পারে। আর এই পয়েন্ট এই প্ল্যানেটে রয়েছে। দ্বিতীয় পয়েন্টটি হলো সেই প্ল্যানেটের বয়স। হ্যাবিটেবল জোনে থাকা প্ল্যানেট যত বেশি পুরাতন হবে সেখানে লাইফের চান্স তত বেশি থাকবে। এর একটি সবচেয়ে ভালো উদাহরণ হলো আমাদের পৃথিবী। একে স্টেবল হতে কয়েক বিলিয়ন বছর সময় লেগেছিল। এই পয়েন্টটিও প্রক্সিমা বি প্ল্যানেটে রয়েছে, কারণ এই প্ল্যানেটের যে স্টার রয়েছে সেটি একটি রেড ড্বার্ফ স্টার, যার জন্য সায়েন্টিস্টরা মনে করেন এই প্ল্যানেটে লাইফ পসিবল হতে পারে। কারণ সায়েন্টিস্টদের মতে এই ধরনের তারা
কয়েক বিলিয়নের বেশি বছর বেঁচে থাকতে পারে, আর বাকি তো সৃষ্টির উপর নির্ভর করে। বেশি দিন পর্যন্ত টিকে থাকার জন্য এর চারিদিকে অরবিট করা প্ল্যানেটে লাইফ করে ওঠার জন্য সময় অনেকটা বেশি থেকে যায়। এই দ্বিতীয় পয়েন্টের জন্যই সায়েন্টিস্টরা মনে করেন এই প্ল্যানেটে লাইফ পসিবল হতে পারে। এছাড়া এই প্ল্যানেট সম্পর্কে এখনো পর্যন্ত যত স্টাডি করা হয়েছে তা অনুযায়ী এই প্ল্যানেটের কিছু এরিয়াতে সেই সব কিছু রয়েছে যেখানে লাইফ করে উঠতে পারে। আর এই প্ল্যানেট থেকে যে লাইট পাওয়া গেছে তা ইঙ্গিত দেয় যে সেখানে কোনো আধুনিক শহর গড়ে উঠেছে যেখান থেকে এই লাইট বাইরে বেরিয়ে আসছে। তাই হয়তো সেখানে কোনো লাইফ প্রেজেন্ট রয়েছে। কিন্তু এখন সমস্যা হলো এখনো পর্যন্ত আমরা এই লাইটকে ভালোভাবে ডিটেলসে স্টাডি করতে পারিনি, কারণ এই প্ল্যানেট আমাদের থেকে অনেক দূরে রয়েছে, যার জন্য আমরা একে ভালোভাবে স্টাডি করতে পারছি না। আর এর সাথে এটি যে তারাকে অরবিট করছে সেটি খুবই ছোট তারা, আর তার রশ্মিও খুব কম। এটি এমন এক পয়েন্ট যার জন্য আমরা এই প্ল্যানেটকে ভালোভাবে স্টাডি করতে পারছি না। এটা জেনে রাখুন যে ব্রহ্মাণ্ডে বড় তারার চারপাশে অরবিট করা প্ল্যানেটকে স্টাডি করা সহজ, কারণ তার রশ্মি প্ল্যানেটের অ্যাটমসফিয়ার ডিরেক্ট গিয়ে পড়ে, যার জন্য তার অ্যাটমসফিয়ার পরিষ্কার দেখা যায়। কিন্তু ছোট তারাকে অরবিট করা প্ল্যানেটকে স্টাডি করা খুব মুশকিল, কারণ কম লাইট হওয়ার জন্য সেই প্ল্যানেট আমরা চোখে দেখতে পাই না। কিন্তু দীর্ঘদিনের পরিশ্রমের পর জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ এই প্ল্যানেট থেকে আসা লাইটকে ডিটেক্ট করেছে, যা রাতের বেলায় জ্বলজ্বল করে জ্বলছিল। আর অবাক করার বিষয় হলো এই লাইট আজ থেকে 4 বছরের পুরাতন। যেহেতু এই প্ল্যানেট আমাদের থেকে 4 লাইট ইয়ার্স দূরে রয়েছে, তাই এর লাইট আমাদের কাছে পৌঁছাতে 4 বছর সময় লেগে গেছে। সায়েন্টিস্টরা বলেন এই লাইট কোনো প্রাণী সভ্যতার, কিন্তু বহু সায়েন্টিস্ট বলে এই লাইট কোনো প্রাণী সভ্যতার নয়, বরং অন্য কোনো জিনিস থেকে আসছে। আর সেটা কি জিনিস এই বিষয়ে বর্তমানে স্টাডি করা হচ্ছে। ভবিষ্যতে এই বিষয়ে ডিটেলসে জানা যাবে। যাই হোক, এছাড়া আরও একটি প্ল্যানেট আছে যাকে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ কিছুদিন পূর্বেই ডিসকভার করেছে। এই প্ল্যানেটের নাম হলো LHS 472b। এই প্ল্যানেটটি তারার হ্যাবিটেবল জোনে রয়েছে। এছাড়া এই প্ল্যানেটের সাইজ একদম আমাদের পৃথিবীর মতন। আর সবচেয়ে অবাক করার বিষয় হলো এই প্ল্যানেটের সারফেস পৃথিবীর মতন সলিড, যার মানে সেখানে পৃথিবীর মতন পাহাড় রয়েছে। তবে এখনো পর্যন্ত এটা জানা যায়নি যে সেখানে পৃথিবীর মতন সমুদ্র আছে কি না। কিন্তু সায়েন্টিস্টরা এখনো এই প্ল্যানেটের উপর স্টাডি করছে। হয়তো নিয়ার ফিউচারে এখানে পৃথিবীর মতন জলের মহাসমুদ্র খুঁজে পাওয়া যেতে পারে, তবে এর জন্য আমাদের আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। তবে সে যাই হোক, সায়েন্টিস্টরা যতই পৃথিবীর মতন গ্রহের সন্ধান করুক না কেন, শেষে এটুকু বলা যায় আমাদের মাতৃভূমি পৃথিবী খুবই ইউনিক। একে সৃষ্টিকর্তা বিশেষ যত্নে নিজে হাতে বানিয়েছে। আপনাদের কি মনে হয় ফিউচারে পৃথিবীর মতন কোনো গ্রহের সন্ধান করা কি সম্ভব হবে? অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিও ভালো লাগলে একটা লাইক, বন্ধুদের মধ্যে শেয়ার, আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সঙ্গে থাকুন।